সুবর্ণরেখা নদীর উপরে গড়ে উঠেছে চান্ডিল ড্যাম। ওয়েলকাম টু টাটানগর বা জামশেদপুর। ঝাড়খণ্ডের সব থেকে বড় শহর হলো এই টাটানগর। শুধু তাই নয়, টাটানগর হলো ভারতবর্ষের সর্বপ্রথম পরিকল্পিত শিল্পনগরী। বিখ্যাত শিল্প সংস্থা টাটা গ্রুপের স্টিল ফ্যাক্টরি এখানেই অবস্থিত। এর পূর্বের নাম ছিল সাকচি। জনমানবহীন একটি এলাকা কি করে একটি আস্ত শিল্পনগরীতে পরিণত হয়, টাটানগর তারই একটি উদাহরণ। টাটা গ্রুপের প্রতিষ্ঠাতা জামশেদজি টাটার নাম অনুসারে 1919 খ্রিস্টাব্দে এর নাম হয় জামশেদপুর। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ছোটনাগপুর মালভূমির অন্তর্গত এই এলাকা ট্যুরিস্টদের কাছেও ভীষণ জনপ্রিয়। এখানকার লোকাল কমলা লেবু দেখুন, সুন্দর খেতে পারেন। তাই আমি আর বাদ যাই কি করে, বেরিয়ে পড়লাম আর আপনাদের জন্য টাটানগরের ট্যুর গাইড নিয়ে চলে এসেছি, যেখানে যাওয়া আসা থাকা খাওয়া ঘোরা সবকিছু ডিটেলসে জানতে পারবেন। এই হচ্ছে দেশি চিকেন। দেশি চিকেনের এক বাটি পড়েছে 260 টাকা, 4 পিস করে আছে। বারো 813 স্টিল এক্সপ্রেস ধরে টাটানগর যাব। বিকাল 5টা 25-এ আমাদের ট্রেন ছাড়বে। আমাদের ট্রেনটি দিয়েছে 18 নম্বর প্ল্যাটফর্মে। ফুললি LHB কোচযুক্ত এই ট্রেনে সামনে দুটো এবং পেছনে একটি করে জেনারেল কোচ এবং একটি EC, 4টি CC এবং 12টি D সিরিজের কোচ রয়েছে। আমাদের সঙ্গে ইভা তো আছেই, সাথে সুমনদার ফ্যামিলি রয়েছে, এই যে, আর এই যে আমাদের সেই খুদে। বিকাল 5টা 25-এ আমাদের ট্রেনটা ছেড়ে দিল হাওড়া স্টেশনে 18 নম্বর প্ল্যাটফর্ম থেকে। লাঞ্চ করা হয়নি, আমরা পিৎজা হাট থেকে পিৎজা নিয়ে নিয়েছি। টাটানগর ট্যুরটা আপনি হোটেলে না থেকে দিনের দিন কমপ্লিট করতে পারেন। মানে আপনি সকালের ট্রেন ধরে টাটানগর যাবেন, তারপর সারাদিন ঘোরাঘুরি করার পর বিকালের ট্রেন ধরে বাড়ি ফিরে আসবেন। এক্ষেত্রে খরচ কম হয় বটে, কিন্তু কষ্টটা হয় মারাত্মক। কলকাতার দিক থেকে টাটানগর যাওয়ার সুইটেবল ট্রেনগুলির ডিটেলস এখানে দেওয়া রইল, আপনারা প্রয়োজন হলে পজ করে দেখে নেবেন। শেষ পর্যন্ত টাটানগর পৌঁছে গেলাম। ট্রেন কিন্তু 20 মিনিট লেট। স্টেশনের কাছেই একটা হোটেলের সাথে মৌখিকভাবে কথা বলে রেখেছি, চলুন সেখানেই যাওয়া যাক। হোটেল অশোকা। রাতের বেলায় অন্ধকার, দিনের বেলায় ভালো করে দেখাবো বাইরের দৃশ্যটা। এই হচ্ছে রিসেপশন। সবই তো এসি রুম, তাই তো? সবই এসি রুম। আরে রুম রেট কেমন কি আছে? 1200 প্লাস জিএসটি আর ডবল আছে 1400 প্লাস জিএসটি। 1200 প্লাস জিএসটি হচ্ছে সিঙ্গেল রুম, আর 1400 প্লাস জিএসটি হচ্ছে ডবল বেড। হ্যাঁ। আর আপনাদের চেক আউট টাইম 24 ঘন্টা। 24 ঘন্টা। বাহ, এটা তো বেশ শুনে ভালো লাগলো। লিফট আছে, ওয়াইফাই আছে, টিভি আছে, আচ্ছা, গিজার আছে। আপনারা ট্যুর অর্গানাইজ করে দেন এখান থেকে? গাড়ি টাড়ি? হ্যাঁ, গাড়ি ওর সাথে গাড়িও করে দিই। রুম নিয়েছি 3rd ফ্লোরে, 308 নম্বর রুম এটা। আগে রুমটা দেখুন, জাস্ট ওয়াও। ডবল বেডরুম এটা। এই দেখুন, খাট ফাট খুবই সুন্দর, ওয়েল ডেকোরেটেড। এসি আছে, টিভি আছে, টেবিল, সোফা। বাথরুম দেখুন, এই যে গিজার রয়েছে, কোমোড, নিচের দিকটা দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন, আর বেসিন, মিরর। রুম তো আপনারা দেখলেন, খুবই ভালো লেগেছে আমাদের। রুমের ভাড়া হচ্ছে 1400 টাকা প্লাস জিএসটি। হোটেল অশোকার আশেপাশে কিছু হোটেলের কথা বলবো, যেগুলির ভাড়া অশোকারই মতো। এটা হচ্ছে হোটেল নানক, হোটেল ডোরেমন, হোটেল এবি প্যালেস, এটা হচ্ছে হোটেল মেরিডিয়ান, হোটেল কুলদ্বীপ,
হোটেল স্কাইলার্ক। তো হোটেলের নিজস্ব রেস্টুরেন্ট আছে, আজকে সেটা চালু নেই, তাই আমরা বাইরে খেতে এসেছি। হোটেলের কাছে রয়েছে চন্দন হোটেল এবং ভুক পেয়াস। এই দুটি হোটেল থেকে আমরা খাবার ট্রাই করে দেখেছি। এর মধ্যে ভুক পেয়াসের খাবারটা আমার বেশি ভালো লেগেছে, বিশেষ করে তাদের চিকেন তন্দুরি যেন এখনও মুখে লেগে রয়েছে। চন্দন হোটেলের খাবারের রেটটা একটু দেখে নিন। আমরা এখান থেকে চিকেন থালি খেয়েছিলাম। ভুক পেয়াসে ফিশ, চিকেন সবই অল্প অল্প করে ট্রাই করেছি। এই যে স্টিম রাইস, এটা হচ্ছে 50 টাকা প্লেট। আর এই যে ফিশ কারি 140 টাকায় 4 পিস দেবে, এরকম সাইজ। এটা হচ্ছে চিকেন চাপ মশলা। এই টোটালটা হচ্ছে 1 প্লেট 270 টাকা পড়েছে। সুন্দর টেস্টি। জিলিপি 20 টাকা শ। এটা হলো কেশর দুধ, ছোট গ্লাস 30 টাকা আর বড় গ্লাস 50 টাকা। আর এটা হচ্ছে রাবড়ি, এই 1 বাটি রাবড়ি 50 টাকা। হোটেল অশোকা। এখন সকাল 8:30 মতো বাজে। আমরা টাটানগরের বিভিন্ন সাইট সিইংয়ে বেরিয়ে পড়বো। আজকে সাইট সিইংয়ের জন্য মারুতি সুজুকি ডিজায়ার ভাড়া করেছি। আজ আমরা প্রথমে যাব জয়দা শিব মন্দিরে, তারপর বিখ্যাত চান্ডিল ড্যাম, এরপর দেউরি মন্দির হয়ে ফিরে আসব ডিমনা লেকে, তারপর দেখব দোরাবজি টাটা পার্ক, সবশেষে জুবিলি পার্ক। গাড়ি ভাড়ার ব্যাপারটা একটু অন্যরকম, মানে 1000 টাকা পড়ছে, তার সাথে 10 কিলোমিটার প্রতি 1 লিটার তেলের দাম দিতে হবে। তো ঘোরাঘুরি কমপ্লিট করার পরে বুঝতে পারবো যে আজকে আমাদের টোটাল গাড়ি ভাড়া কত পড়লো। টাটানগর থেকে দলমা ফরেস্টে ট্যুর করা যায়, আমরা সেটা করিনি। আপনারা যদি করতে চান তাহলে আলাদা করে 2500 টাকা এক্সট্রা গাড়ি ভাড়া লাগবে। প্রথমে ব্রেকফাস্ট করে নেব। এই সকালবেলায় এরকম খাবার পাবেন, এই উপমা, এদিকে মেন্দু বড়া আছে, ইডলি বা ধোসাও পাওয়া যায়। ইডলি কা প্লেট কিতনা? 20 रुपया। আর উপমা 40। উপমা কেওনঝড়েও খেয়েছি, আবার কোরাপুট্টুরেও খেয়েছি। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম টেস্ট, তবে সামগ্রিকভাবে ভালোই লাগে। প্রথমে আমরা চললাম জয়দা মন্দির। জামশেদপুর শহরের মধ্যে যখন আপনি থাকবেন তখন আপনাকে জল কিনে খেতে হবে না, যেখানে যে জলই পান না কেন, এমনকি বাথরুমের জল সব আরও। এটা টাটা কোম্পানি করেছে। চলে এসেছি জয়দা শিব মন্দিরে। এটা চান্ডিলের কাছাকাছি অবস্থিত। পুজো দিতে চাইলে এই সমস্ত দোকান থেকে আপনারা পুজোর সামগ্রী কিনে নিতে পারবেন। মন্দিরের একদম সামনেই রয়েছে সুবর্ণরেখা নদী, চলুন দেখাই। শিবরাত্রি, শ্রাবণী মেলা বা নীল পুজোর সময় এখানে প্রচণ্ড ভিড় হয়। এই জায়গাটা খুব সুন্দর লাগছে। এবার যাচ্ছি চান্ডিল ড্যামে। ₹30। जी जी। এই হলো বোটিং পয়েন্ট। ওই যে সামনে একটা বোট ছুটেছে। ডান দিকে টিকিট কাউন্টার। 5 মিনিটের জন্য ভাড়া দেখুন। এবার বোটিং করব, 5 মিনিটের জন্য ঘোরাবে, পার হেড 150 টাকা করে পড়ছে। বোটিং পয়েন্টের এই জায়গাটাই খুব সুন্দর লাগছে। এগুলো সব স্পিড বোট, লাইফ জ্যাকেট পরে নিচ্ছে সবাই। সব বোটিং এর জন্য একদম রেডি।
লাগছে, দারুণ। সুবর্ণরেখা নদীর উপরে এইভাবে বোটিং, অকল্পনীয়। তো হেভি লেগেছে। বোটিং করে সেই লেভেলের আনন্দ পেলাম। আর এবার চলে এসেছি এর পাশে একটা শালবাগান রয়েছে, সেখানে বেশ সুন্দর এই জায়গাটা, একদম ঘন শালবন। বোটিং করার সময় আমাদের নজরে এসেছিল এই জায়গাটা। একদিকে সুবর্ণরেখা নদী আর এদিকে দেখুন শালবাগান। সুবর্ণরেখা নদীর উপরে গড়ে উঠেছে চান্ডিল ড্যাম। জলটা কত পরিষ্কার দেখুন। জায়গাটা কিন্তু একটা ভালো পিকনিক স্পটও বটে। মানে এই জায়গাটায় দেখতে পাচ্ছি প্রচুর লোকাল মানুষ পিকনিক করতে এসছেন। এবার লাঞ্চ করে নেব। চান্ডিল ড্যামে এখানে ঘোরার আগেই আমরা এখানে অর্ডার দিয়ে গেছিলাম এই রেস্টুরেন্টে। বোটিং পয়েন্টের দিকে যেতেই বাঁ হাতে এই হোটেল, জটু হোটেল। খাওয়ার জায়গাটা কিন্তু খুব সুন্দর, দেখুন সামনেই সুবর্ণরেখা নদী। এই হচ্ছে দেশি চিকেন। দেশি চিকেনের এক বাটি পড়েছে 260 টাকা, 4 পিস করে আছে। আর এই হচ্ছে ভেজ থালি, 50 টাকা করে পড়েছে। খুবই সুন্দর টেস্ট। তোমার কাছে কেমন লাগছে? ভালো, ভালো লাগছে। সব খাওয়ায় ব্যস্ত। কেমন লাগছে বৌদি? দারুণ দারুণ। আর নিশি বলো? এবার চললাম দেউরি মন্দিরে। এই মন্দিরটি বিখ্যাত হচ্ছে MS ধোনির জন্য, মানে ধোনি এখানে পুজো করতে আসেন। এই দেউরি মন্দিরে পূজিত হন মা দুর্গা এবং কালী। মন্দিরের ভেতরে যে দুর্গা এবং কালীর মূর্তি রয়েছে সেটা 700 বছরের পুরনো। বিগ্রহের ছবি তোলা নিষেধ আছে, সেই জন্য আপনাদের দেখাতে পাচ্ছি না। এই মন্দিরটি রাঁচি থেকেও কিন্তু খুব কাছে, মানে আমরা টাটানগর থেকে রাঁচির দিকে অনেকটা এগিয়ে এসেছি, তবেই আমরা এই মন্দির পেয়েছি। মন্দিরের আশেপাশে প্রচুর দোকান, সেখান থেকে আপনারা পুজো দেওয়ার সামগ্রী কিনে এখানে পুজোও দিতে পারেন। এগুলো কত কি করে? 70? এক ডালি 70 টাকা, 50 টাকা এরকম পড়বে। এখানকার লোকাল কমলা লেবু দেখুন, একটু অন্যরকম লাগছে দেখতে। এই লেবু কত করে কেজি? 40 টাকা কেজি। লেবুতে সেই সেন্ট, মিষ্টি হবে না এটা আশা করা যায়। খাটা মিঠা। ভালো না হয় তুমি খাবে। সুন্দর, খেতে পারেন। এই প্রথম এখানে মিষ্টি দেখছি, প্যারা আর লাড্ডু। একটা ফ্রি দাও। হ্যাঁ হ্যাঁ, সে আবার ইয়ে করে না। ধোনি আসছে বলে আসলাম এখানে, একটা ফ্রি দেবে না? ধোনি কবে আসবে? আসবে না? জামশেদপুর
থেকে অনেকটা আমরা রাঁচির দিকে চলে এসেছিলাম, এবার আবার ফিরে যাচ্ছি। আমাদের পরবর্তী ডেস্টিনেশন হচ্ছে ডিমনা লেক। ডিমনা লেক একটা কৃত্রিম লেক। জামশেদজি টাটার কথায় এটি তৈরি হয়েছিল। এটি মূলত টাটার কারখানায় এবং পুরো জামশেদপুরে জলের সাপ্লাই দিয়ে থাকে। গাড়ি থেকে নেমে এই উপরে উঠে যেতে হবে। জামশেদপুর থেকে 15 কিলোমিটার দূরে দলমা পাহাড়ের পাদদেশে অবস্থিত এই ডিমনা লেক। 1400 একর জায়গা জুড়ে বিস্তৃত এই লেকটি 1944 সালে নির্মিত হয়েছিল। আর এখানেও কিন্তু বোটিং করা যায়। কুড়ি টাকা দেন তো দেখি। থ্যাংক ইউ। কি নাম আপনার? संतोष पांडे। সন্তোষ পান্ডে। ফুচকা চাট ফাটা পাওয়া যায় নাকি? চাট কত করে? 30 টাকা প্লেট। ও ওই যে আলু টিক্কি, আলু টিক্কি কত? 30 টাকা। ও সব 30 টাকা। নুন কম, নুন দাও। জামশেদপুর শহরের মধ্যে আমরা আবার ঢুকে পড়েছি। এবার যাব দোরাবজি টাটা পার্কে। জামশেদজি টাটার সুপুত্র দোরাবজি টাটার নাম অনুসারে এই পার্কের নামকরণ করা হয়েছে। এই পার্কে ঢুকতে কোনো এন্ট্রি ফি লাগে না। রবিবার বাদে প্রতিদিন বিকাল 4টে থেকে 8টা পর্যন্ত খোলা থাকে, সুতরাং এই টাইমের মধ্যেই আসবেন। পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো এই পার্কটি অনেকটা জায়গা জুড়ে বিস্তৃত। ইনি হলেন দোরাবজি টাটার সহধর্মিণী লেডি মেহেরবাই টাটা। চলে এসেছি এবার জুবিলি পার্কে। জুবিলি পার্কের আগে এটা হলো নিকো জুবিলি পার্ক। এখানকার এন্ট্রি ফি 250 টাকা। এই 250 টাকায় আপনি 7টি রাইড করতে পারবেন। পার্কটি বন্ধ হয় বিকাল 7টায়। আমরা যখন ওখানে পৌঁছেছি তখন প্রায় 6টা বাজে। তাছাড়া ওয়াটার পার্কটাও বন্ধ হয়ে গিয়েছিল, তাই ভাবলাম 250 টাকায় টিকিট কেটে ভেতরে ঢোকাটা ফালতু হয়ে যাবে। আপনারা এখানে আসলে হাতে 2-3 ঘন্টা সময় নিয়ে আসবেন। এখানে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি রয়েছে, ঠিক অনেকটা কলকাতার নিকো পার্কের মতো। এই হলো জুবিলি পার্ক। লাইটিংয়ের মাধ্যমে একটা অগ্নিকুণ্ড ফুটিয়ে তোলা হয়েছে। প্রায় 200 একর জায়গা জুড়ে বিস্তৃত এই পার্কটি নির্মাণ করেছে টাটা স্টিল কোম্পানি 1958 সালে। অনেকটা বড় এরিয়া, রাত 8টা পর্যন্ত খোলা থাকে। ওয়াও! আর এখানে কিন্তু সন্ধ্যা নাগাদ লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। প্রতি মঙ্গল, শনি এবং রবিবারে সন্ধ্যা 7টা এবং 7:45-এ আপনারা এই লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে পাবেন। শো শুরু হওয়ার 1 ঘন্টা আগে আপনারা টিকিট কাটতে পারবেন। এন্ট্রি ফি 50 টাকা। একটু আলো থাকতে থাকতে আসলে আরও ভালো লাগতো দেখতে, কারণ পার্কের সৌন্দর্যটাও বোঝা যেত। আর লাইটিং অসাধারণ। শেষ হলো আমাদের টাটানগর বা জামশেদপুর ট্যুর। তো মোটের উপরে একদম খারাপ লাগেনি, বিশেষ করে চান্ডিল ড্যামের ওই জায়গাটা তো বেশি ভালো লেগেছে। তো আজকে আমরা টোটাল 173 কিলোমিটার ঘুরলাম। গাড়ি ভাড়া পড়লো 2600 টাকা। ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন।